হ্যালো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এক নতুন জায়গাতে। এটি হলো মহাদেবের শহর কাশী বিশ্বনাথ। তো চলুন আজ আপনাদের দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির বা কাশী বিশ্বনাথের ইতিহাস। তো চলুন। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির ভগবান শিবের অন্যতম প্রধান ও পবিত্র জ্যোতির্লিঙ্গ। 1780 সালে অহল্যাবাই হোলকর নির্মিত এই মন্দিরটি স্বর্ণ মন্দির নামেও পরিচিত, কারণ এর চূড়ায় সোনা দিয়ে মোড়ানো। এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে ভগবান শিব, যিনি বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত, 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর নির্মাণ করেছিলেন। পরে 1835 সালে শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়ার জন্য 1000 কিলোগ্রাম সোনা দান করে। এই জন্য স্বর্ণ মন্দির নামেও পরিচিত আছে এই মন্দিরটি। তো চলুন, আমি যেভাবে গেছিলাম বা আপনাদের দেখাবো বা আপনাদের শেয়ার করব, কোথায় ছিলাম, কি করেছিলাম, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে, অনেক রকম ট্রেন রয়েছে, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, কুম্ভ এক্সপ্রেস। আপনারা যে কোনো একটা ট্রেনেতে একটা রাত্রি জার্নি করে চলে যেতেই পারবেন কাশী বিশ্বনাথ। একটা কথা কি জানেন তো, এখানে ভগবান না চাইলে কেউ যেতে পারে না। তো জানি না আপনারা যে ভিডিওটা দেখছেন, আপনারাও মনে মনে অন্তত চলে গেছেন, ভাবুন না একবার। ভীষণ সুন্দর একটা জায়গা। তো জার্নিটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটি সেই ব্রিজ, যেই ব্রিজ নমঘাটের কাছেই রয়েছে ব্রিজটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে। সকাল সকাল নেমে যান বারাণসী স্টেশনে। যে হোটেলে ছিলাম তার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিলাম। স্টেশনে নেমে ওখানকার মানুষেরা যারা অটো করে নিয়ে যায়, মাথা পিছু 20 টাকা করে প্রত্যেকের ভাড়া ধরে, সেই মতো নিয়ে যায়। আপনারা 3-4 জনের একটা গ্রুপ থাকবেন, তাহলেই আপনাদের সব জায়গাতে ঘুরতে সুবিধা হবে। আমরা যেভাবে ঘুরেছিলাম সেটা আপনাদের শেয়ার করছি। রুম নিয়ে গঙ্গার ধারে গেছিলাম, সেখান থেকে গঙ্গা পুজো করে, গঙ্গা স্নান করে আমরা বেরিয়ে যাব তারপরে পুজো দিতে বেরিয়ে যাব। তো চলুন দেখাচ্ছি। ইনি হচ্ছে আমার মা, গঙ্গা পুজো করছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে গঙ্গায় স্নান করেছি। এখানের গঙ্গা কিন্তু খুবই পবিত্র, বা এই গঙ্গার জল শুনেছি লোকমুখে উল্টো দিকে বয়ে। মানে ভগবানের অশেষ কৃপা না থাকলে এটা যে হয় না, এটা আমি জানতাম না। আমি শুনেছি উল্টো দিকে গঙ্গা বয়, মানে যেদিকে উঁচু সেদিকেই স্রোত যায়। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গৌরী কেদারনাথ মন্দির। এখানেও কিন্তু কেদারনাথ রয়েছে। গঙ্গার ধার বরাবর আমরা হাঁটতে হাঁটতে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এটাও একটা ফেমাস ঘাট, খুব সুন্দর ঘাট। আপনারা সবসময় চেষ্টা করবেন গঙ্গার ধার বরাবর রুম নেওয়ার জন্য। আমরা 4 জন ছিলাম, 800 টাকা নিয়েছিল রুম। আমরা সেই মতো শেয়ার করছি আপনাদের, আপনারাও। আমরা ছিলাম মন্দিরের আশেপাশেই, এবং পায়ে হেঁটে 20-25 মিনিট লেগেছিল, গিয়েছিলাম। এটা হচ্ছে গঙ্গার ধার দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা। মানে কাশী বিশ্বনাথের এই গেটটা দিয়ে যদি আপনারা ঢুকতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর গেট। গঙ্গার ধার দিয়ে যেতে হয়, তাহলে আপনারা মন্দিরের চূড়ার যে দৃশ্যটা, এটা মোবাইলে ক্যামেরাবন্দি করতে পারবেন। তো আপনারাও সেভাবে যাওয়ার চেষ্টা করবেন।
খুব সুন্দর একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও আসবেন। মন থেকে ভগবানকে চাইলেই ভগবানের দেখা পাওয়া যায়। বিশাল লাইন পড়েছে, বিশাল লাইনের মধ্যে দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যে দিয়ে এই যে চূড়াটা দেখা যাচ্ছে, এখান পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে। তাই আপনারা চাইলে 1 নম্বর গেট দিয়ে সবসময় ঢোকার চেষ্টা করবেন, এই ক্যামেরাবন্দি করতে পারবেন আপনারা। এটি সেই মন্দির যেখানে মন্দিরটা হেলে আছে, কিন্তু ঝড় যাই আসুক না কেন কখনো কিন্তু পড়ে না। মহাদেবের অশেষ কৃপা বলবো কি যাই বলুন না কেন, এখানে কিন্তু পড়ে না। ভীষণ সুন্দর একটা জায়গা, মণিকর্ণিকা ঘাটের সামনেই এটা। এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের পাশেই। এই মণিকর্ণিকা ঘাটেরও একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা বললে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তাই বললাম না। এখানে যাকে পোড়ানো হয় সে সরাসরি স্বর্গ লাভ করে, এটুকু বললাম আপনাদের। এরপরে চলে যাব কাশী বিশ্বনাথের ফেমাস গঙ্গা আরতি। তো আপনারা দেখছেন গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি দেখার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আগে আসার জন্য, না হলে পেছনে বসতে হবে, কিছুই দেখতে পাবে না। আমিও কিছুই দেখতে পাচ্ছিলাম না, তো কোনো রকমে একটু ক্যামেরা করেছি, আপনারা অ্যাডজাস্ট করে একটু দেখুন। পঁয়তাল্লিশ মিনিট মতো এই গঙ্গা আরতি হয়, ভীষণ সুন্দর, আপনারা উপভোগ করতে পারবেন, কিন্তু আগে আসতে হবে। খুব সুন্দর একটা জায়গা, বা খুব সুন্দর ফ্যামিলিদের সবাইকে নিয়ে গিয়ে সময় কাটানোর জন্য আমি তো বলবো খুব সুন্দর। ভগবান না চাইলে যে যাওয়া যায় না, এইসব দৃশ্য দেখা যায় না, এটা আমি মানি। খুব সুন্দর একটা জায়গা, তো আপনারা দেখুন, উপভোগ করুন। প্রচুর লোকজন, প্রচুর ভিড়ভাট্টা, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি গিয়ে দেখার জন্য, আমার অনুরোধ রইল। না হলে দেখতেই পারবেন না, বেকার হয়ে যাবে আপনাদের। আর নৌকা থেকে যদি গঙ্গা আরতি দেখতে চান, ওনারা চার্জ অনেক করবে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ অনেকে অনেক রকম বলবে। তো আমার মন বলে সামনের থেকে দেখাটাই বেটার। নৌকা থেকে কোনো লাভ নেই, কিচ্ছুই দেখা যায় না, কিচ্ছুই দেখা যায় না। এটি একটি ঘাট, ফেমাস ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। লাইটিংয়ে পুরো ঘাটের সৌন্দর্যটা দুগুণ বেড়ে গেছে, খুব সুন্দর লেগেছে আমার। ভীষণ সুন্দর একটা জায়গা। আজকের পুরো দিনটা দারুণ সুন্দরভাবে এনজয় করলাম, কাটালাম। পরবর্তী দিন আমরা বেনারসের সাইট সিন দেখব। তো আজকের মতো ভিডিওটা এত দূরই। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।